হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 4 এর উপর। সো পার্ট 4 এর ভিডিওটা শুরু করার আগে আসলে কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে নেওয়া ভালো। সো রিসেন্টলি দেখা যাচ্ছে যে কারো করে প্রেজেন্টেশনটা ৫ থেকে ৭ মিনিট দেওয়ার জন্য বলছে। সো সেক্ষেত্রে আসলে এটার সলিউশনটা কি? বা এটা দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ৫ থেকে ৭ মিনিট, আবার কারো যারা রিসেন্টলি ডেট নিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কোনো গ্রুপকে দিচ্ছে যে ৩ থেকে ৫ মিনিট, আবার কোনো গ্রুপকে দিচ্ছে যে ৫ থেকে ৭ মিনিট। সো এটা আসলে তারা ডিফারেনশিয়েট করতেছে কেন, বা তারা হয়তোবা নতুন একটা পরিবর্তন আনতে পারে। এ আ জাস্ট একটা হয়তোবা একটা ধারণা দিচ্ছে বা একটা জাস্ট সূত্রপাত যে আগামীতে আমরা যে আগে ৩ থেকে ৫ মিনিট প্রেজেন্টেশনটা দিতাম, সেটা এখন আসলে ৫ থেকে ৭ মিনিট। সো ৫ থেকে ৭ মিনিট করলে আসলে কত মিনিট দিতে হবে? সো প্রেজেন্টেশনটা আগে যে ৩ থেকে ৫ মিনিট ছিল, সেজন্য আসলে তোমাকে হয়তোবা ৪ মিনিট কথা বললে হয়ে যেত। সাফিসিয়েন্ট ছিল বা এনাফ ছিল। বাট বর্তমানে যেহেতু তারা আসলে ৫ থেকে ৬০ মিনিট রিকোয়ারমেন্ট দিচ্ছে। সো ইউ হ্যাভ টু ফুলফিল দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট, অর্থাৎ ৫ মিনিটের রিকোয়ারমেন্টটা তোমাকে ফুলফিল করতেই হবে। সো ৫ মিনিটের রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর হয়তোবা ৬ মিনিট তুমি সর্বোচ্চ বলতে ৬ থেকে ৭ মিনিট, অর্থাৎ ৭ মিনিট তোমার মেক্সিমাম লিমিট হচ্ছে ৭ মিনিট। তো ৫ থেকে ৭ মিনিটের ভিতরে তোমাকে রাখতে হবে। সো এখন তুমি হয়তোবা ৬ মিনিট কথা বলতে পারো, অথবা ৫ মিনিট কথা বলে সামান্য একটু বলে হয়তোবা তুমি স্টপ হয়ে যেতে পারো। সো ৫ থেকে ৭ মিনিট কথা বলা আমার কাছে লাগে সো টাফ। এজ এ পার্সোনালি আমি মনে করি। কারণ হচ্ছে যে টানা ৫ থেকে ৭ মিনিট কথা বলা এজ এ ওআইটিসি ক্যান্ডিডেট হিসেবে আসলে ইটস কোয়াইট, মানে আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে খুবই একটা টাফ ইস্যু। বাট আমি মনে করি যে আসলে ভালোমতো প্রিপারেশন নিলে আসলে এটা তেমন কিছু না। কারণ তুমি আগেই পেয়ে যাইতেছো প্রেজেন্টেশনটা। সো তার উপর ভিত্তি করে আসলে তোমাকে সেই প্রেজেন্টেশনটা রেডি করতে হবে। এবং প্রেজেন্টেশনটা রেডি করার পরে আসলে তোমাদের মাথায় রাখতে হবে যে আমাকে ৫ মিনিট, অর্থাৎ মিনিমাম ৫ মিনিট কথা বলতে হবে। এই মেন্টালিটিটা গ্রো করতে হবে এবং সেইভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো এখন আগে ছিল যে তোমাদের ৩ থেকে ৪ মিনিট কথা বললে হয়ে যেত। সো এখন আসলে সেই সুযোগটা নেই। এখন তোমাকে মিনিমাম হয়তোবা ৫ মিনিট কথা বলতে হবে। সো সেই অনুযায়ী তোমাকে রেডি করতে হবে প্রেজেন্টেশনটা, এবং প্রেজেন্টেশনে যাতে সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত পরিমাণে আইডিয়া থাকে, বা তোমাকে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন তুমি তুমি সেই জিনিসটা, অর্থাৎ ৭০০ র মতো ওয়ার্ড তোমাকে রাখতে হবে। ৭০০ বা ৫০০-৭০০ না রাখলে আসলে তুমি হয়তোবা ৭ মিনিট ৫ থেকে ৭ মিনিট কথা বলা সো টাফ, এবং তোমাকে আইডিয়া জেনারেট করে রাখতে হবে বাংলাতে। সো দ্যাট যাতে তুমি যদিও তুমি ৪ মিনিট বা ৪ মিনিট বা ৪.৫ মিনিট শেষ হয়ে গেলেও তারপরে যদি তুমি ৫ মিনিট ফুলফিল করতে পারো। সেজন্য আসলে বাংলাতে আইডিয়া জেনারেট করা রাখা, এবং সেই যে টপিকটা পাইতেছো সেই টপিকটা আসলে ভালোভাবে বুঝে নেওয়া। তো তাহলে দেখা যাবে যে তুমি ইজিলি ৫ মিনিট কথা বলতে পারতেছো। সো আর কথা না বলে আসলে আমরা আমাদের যে প্রেজে আ উম যে পার্ট 4 এ যে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, সে টপিকটা হইতেছে এই পিকচারটা। সো আমি আসলে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। যে ভিডিওতে বলছিলাম যে আসলে আমি এখন রিসেন্টলি আপলোড দেওয়ার চেষ্টা করব পার্ট 4 এর উপর। যে পার্ট 4 এ রিসেন্টলি যে ভিডিওগুলো ফটোগুলো আসতেছে, সেই ফটোগুলো আসলে কিভাবে ডিসক্রাইব করতে হবে, এবং এই ফটোগুলো আসলে আইডিয়া কিভাবে জেনারেট করতে হবে, এবং কি ধরনের কোয়েশ্চেন গুলো আসলে করতে পারে তার উপর। সো আমরা আসলে ফটোতে দেখতে পাচ্ছি যে একটা ফটো, যে এবং এই ফটোতে তারা মেইনলি ৩ টা মেয়ে সেলিব্রেট করতেছে। এটা মেবি হবে ফুটবল গেম। সো আমি এটাকে ফুটবল গেম হিসেবে ধরছি। সো ফুটবল গেম হিসেবে তোমাকে ধরা উচিত, কারণ তোমার ফুটবল রিলেটেড বা স্পোর্টস রিলেটেড, ফুটবল অথবা ক্রিকেট রিলেটেড এই ধরনের কোয়েশ্চেন গুলো করতে পারে। সো সেক্ষেত্রে তোমার জন্য অনেক ইজি হবে বা কনভিনিয়েন্ট হবে আনসার গুলো দেওয়ার ক্ষেত্রে। সো তোমাকে আসলে এরকম একটা মেন্টালিটি রাখতে হবে। এবং এই পিকচারটা আসলে মেইনলি শো করতেছে ফেমিনি স্পোর্টস বা ফিমেল স্পোর্টস। আসলে মেয়েরা আসলে খেলাধুলাতে অংশগ্রহণ করা ভালো কি খারাপ, এবং তোমাদের দেশে কি মেয়েদের খেলাধুলা মানে খেলা করার সুযোগ দেওয়া হয় মানে ওপেনলি, লাইক ইউরোপিয়ান কান্ট্রিজ বা ওয়েস্টার্ন কান্ট্রির মতো। সো কেন আসলে তোমরা এলাও করা হয় না? না হলে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, এবং ভবিষ্যতে কি এদেরকে দেওয়া হবে। এই রিলেটেড কোয়েশ্চেন গুলো করার সবচেয়ে বেশি সম্ভাবনা। এবং আমি এখানে ১ম এই যে কোয়েশ্চেনটা, ১ম এই ছবি থেকে যে কোয়েশ্চেনটা করবে সেটা সবাই জানা, যে হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? তুমি এই পিকচারে কি দেখতে পারতেছো? সো এই পিকচারে আমরা কি দেখতে পারতেছি? জাস্ট এই পিকচারে আমরা কয়েকটা জিনিস দেখতে পারতেছি। সো ইন দিস পিকচার আই ইউজ মাই টেমপ্লেট। আমি টেমপ্লেটটা ইউজ করছি জাস্ট। এখানে আমি দেখানোর চেষ্টা ১ম এ বলছি যে ইন দিস পিকচার আই হ্যাভ সিন এ নাম্বার অফ থিংস। আমি অনেকগুলা জিনিস দেখতে পারতেছি। ওয়ান অফ দ্য মোস্ট প্রাইজিং অ্যাসপেক্ট ইজ দ্যাট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আসলে আমার চোখে লাগছে তা হলো সাম অফ দ্য গার্লস আর সেলিব্রেটিং দেয়ার অ্যাচিভমেন্ট। তুমি হয়তোবা বলতে পারো যে সেলিব্রেটিং অর্থাৎ উদযাপন করতেছে তারা উইনও বলতে পারো, আবার অ্যাচিভমেন্টও বলতে পারো, এজ ইউর উইশ। তারপর হইতেছে সেকেন্ডলি
three of them are visible clearly and they are so happy. আমরা এখানে তিনজন অনেকগুলা মহিলা হয়তো বা মেয়ে আছে, এর মধ্যে আসলে আমরা তিনজনকে কি করতে পারতেছি যে ভিজিবল বা খুব স্পষ্ট দেখতে পারতেছি বা ক্লিয়ারলি দেখতে পারতেছি। তারপর হইতেছে ইনফ্যাক্ট আই থিংক দ্যাট দে আর প্লেইং ফুটবল গেম। আমি মনে করি তারা আসলে কি করতেছে ফুটবল গেম খেলাইতেছে, কারণ তাদের কিডস যে তারা যে ধরনের কিডস গুলো পরে আসে বা যে পোশাক পরছে বা যে তারা যেভাবে ড্রেস আপ করতেছে বা তাদের আউটলুক দেখেই মনে হইতেছে তারা ফুটবল গেম মেবি খেলতেছে। সো দিস ফাইনালি আসলে পিকচারটা মেইনলি কি শো করতেছে এই জিনিসটা আসলে আমি এখানে জাস্ট মেনশন করে দিচ্ছি, যাতে এই রিলেটেড কোয়েশ্চেন গুলো আমাকে করলে করে তাহলে এই রিলেটেড কোয়েশ্চেন গুলো করে বা এই এক্সামিনারকে আসলে আমি এই দিকে ডাইভার্ট করছি যে ফিমেল স্পোর্টস বলে আমি তাকে আসলে এই দিকে ডাইভার্ট করছি যে না ফিমেল স্পোর্টস রিলেটেড তুমি কোয়েশ্চেন করো। সো তাহলে তোমার কাছে তুমি যে জিনিসটা মনে হয় যে তুমি এই জিনিসটা তুমি হয়তো বলতে পারো যে ফিমেল ফুটবল স্পোর্টস রিলেটেড তুমি বলতে পারো, তাহলে তুমি ফিমেল স্পোর্টস রিলেটেড কথা বলা কথা কোয়েশ্চেন গুলো হবে। আমি এখানে জাস্ট ফিমেল স্পোর্টস বলতেছি যে এজ এ লার্জ স্কেল আমি বলতেছি। সো লার্জ স্কেলে তুমি বলতে পারো বা জাস্ট নর্মালি তুমি কিপ ইট সিম্পল রাখতে পারো। তারপর হইতেছে যে ইটস ফুটবল পপুলার স্পোর্ট। আমি এখানে যে ফুটবল গেম বলতেছি এই জন্য আসলে আমার ফুটবল রিলেটেডই কোয়েশ্চেন গুলা করতেছিল। তারপরে কোয়েশ্চেনটা করছে যে ইজ ফুটবল এ পপুলার স্পোর্ট, এটা কি পপুলার খেলা? সো টু বি অনেস্ট আমি বলছি টু বি অনেস্ট সত্যিকারলি বা অনেস্টলি ফুটবল ইজ আ পপুলার স্পোর্টস ইন মাই কান্ট্রি। আমাদের দেশে আসলে ফুটবল ততটা পপুলার না লাইক ক্রিকেট গেম। সো ইনফ্যাক্ট ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পোর্টস, মানে সবচেয়ে বড় একটা পপুলার স্পোর্টস, সবচেয়ে জনপ্রিয় একটা খেলা হইতেছে ক্রিকেট গেমটা আমাদের দেশে। সো মোস্ট অফ দ্য পিপল লাভ টু ওয়াচ ক্রিকেট স্পোর্টস অ্যান্ড প্রেজেন্ট জেনারেশন টেক দিস স্পোর্টস এজ এ ন্যাশনাল স্পোর্টস। বর্তমান এটা আসলে সবাই আসলে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে রিগার্ডলেস অফ দেয়ার, মানে তারা যে কোনো বয়সেরই হোক না কেন সবাই আসলে বর্তমানে ক্রিকেট খেলার প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন বা ভালোবাসা কাজ করে। সো এবং বর্তমান যে নিউ জেনারেশন আছে যে আমাদের ছোট ভাই বোন তারা মনে করে যে ক্রিকেটটি হয়তো বা ন্যাশনাল স্পোর্টস বা জাতীয় খেলা, সেইভাবে আসলে আমরা গ্রহণ করতেছি। আমি এজ এ পার্সোনালি আমার কাছেই মনে হয় না যে আমাদের জাতীয় স্পোর্টস যে কাবাডি সেটা আসলে কেউ খেলেও না লঙ্গার এক্সিস্ট, বাট আমরা ক্রিকেটটি আসলে জন্মের পর থেকে খেলি সবাই বা দেখে অভ্যস্ত। সেজন্য আসলে আমি বলছি যে প্রেজেন্ট জেনারেশন আসলে বর্তমান জেনারেশনে আসলে কি করতেছে যে টেক দিস স্পোর্টস এই খেলাটা ক্রিকেট খেলাটাকে এজ এ ন্যাশনাল স্পোর্টস হিসেবে তারা মনে করতেছে। তারপর হইতেছে যে হোয়াই পিপুল অফ ইউর কান্ট্রি লাভ টু প্লে ক্রিকেট গেম। কেন আসলে ক্রিকেট গেম খেলতে পছন্দ করে তোমার দেশের মানুষ? কারণ এখানে আমি জাস্ট ক্রিকেট গেম খেলার কথা বারবার আমি মেনশন করছিলাম, এই জন্যই আসলে তারা বিরক্ত হয়, টিচারটা বিরক্ত হয়ে হয়তো বা বলতে পারে যে মানে তার মধ্যে একটা কিউরিয়াসিটি জাগতেছে কেন আসলে তোমার দেশে ক্রিকেট খেলাটা আসলে অত জনপ্রিয় বা অত পপুলার। সো এখানে আমি আসলে কিছু আর্গুমেন্ট প্রেজেন্ট করছি যে দেয়ার আর সেভারাল রিজনস হোয়াই ক্রিকেট গেম ইজ পপুলার ক্রিকেট ইজ পপুলার স্পোর্টস ইন মাই কান্ট্রি। আমার দেশেও কেন ক্রিকেট খেলাটা পপুলার সেখানে আসলে আমি কয়েকটা রিজনস আমি শেয়ার করতে যাব। ওয়ান অফ দ্য মোস্ট প্রাইজিং এক্সপেক্ট ইজ দ্যাট পিপল লাভ টু ওয়াচ ক্রিকেট গেম। মানুষ ক্রিকেট গেম খেলা দেখতে পছন্দ করে, so এটা একটা রিজন আমি বলতেছি। and most of the people is growing up by watching cricket game and therefore it can be said that is a kind of tradition that loving cricket game. সো আমরা সবাই আসলে ম্যাক্সিমাম আসলে ক্রিকেট গেম খেলা দেখে বা ক্রিকেট খেলা দেখে বড় হইতেছি এবং আমাদের কাছে মনে হয় যে না ভালো ক্রিকেট গেমটাকে ভালোবাসা হয়তো বা একটা কাইন্ড অফ ট্রেডিশন অথবা হেরিটেজ ঐতিহ্য বা একটা ধারা যে বংশানুগতিক কিছু। সো আমাদের মাথায় আসলে সেভাবে সেট আপ হয়ে যায় যে আসলে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে ইটস আ কাইন্ড অফ মানে সাইকোলজিক্যাল ম্যাটার্স আমি মনে করি। সো তারপর হইতেছে সেকেন্ডলি পিপল অফ এশিয়ান আর মোর ইনটু দিস গেম। বর্তমানে এশিয়ার মানুষজন আসলে দেখা যাইতেছে ক্রিকেট খেলার প্রতি বেশি ফ্যাসিনেটেড রাদার দ্যান আদার স্পোর্টস। হনেস্টলি সত্যিকারে দেয়ার ইজ নো স্পেসিফিক রিজন টু লাভ ক্রিকেট গেম। কোনো আসলে স্পেসিফিক কোনো রিজন নাই যে আসলে কেন আসলে ক্রিকেট গেম আসলে মানুষ পছন্দ করে। এটা কোনো স্পেসিফিক আর্গুমেন্ট বা কোনো রিজনস আসলে এখানে প্রেজেন্ট করা খুবই ডিফিকাল্ট ফর আস আমাদের জন্য। সো ডু ইউ লাভ টু প্লে ক্রিকেট গেম? তুমি কি ক্রিকেট গেম খেলতে পছন্দ করো? সো অনেস্টলি আই রিয়েলি লাভ টু প্লে ক্রিকেট গেম। আমি ক্রিকেট গেম খেলা পছন্দ করি। ইনফ্যাক্ট মাই ফেভারিট ক্রিকেট টিম ইজ ইংল্যান্ড, খালি জাস্ট ইংল্যান্ড এক্সামিনারকে হ্যাপি করার জন্য। আই এম এ বিগ ফ্যান অফ বিরাট কোহলি, আমি বিরাট কোহলির একজন শক্ত ভক্ত। তারপর হচ্ছে গিয়ে ডু ইউ ওয়াচ ফুটবল গেম? তুমি কি ফুটবল গেম খেলা দেখো? সো অ্যাকচুয়ালি আই অফেন লাইক টু ওয়াচ ফুটবল গেম এন্ড মাই ফেভারিট প্লেয়ার ইজ লিওনেল মেসি। তুমি তোমারটা বলতে পারো। And besides, I often watch EPL, English Premier League games, and that is really amazing. So আমি আসলে ফুটবল গেম আসলে ওপেন বা প্রায় দেখি এবং আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে যে লিওনেল মেসি এবং ইংলিশ প্রিমিয়ার লিগটা আসলে আমি সচরাচর দেখি এবং ইটস রিয়েলি অ্যামেজিং বা তুমি বলতে পারো ইটস রিয়েলি সামথিং ক্লাসিক, এটা বলতে পারো। ইজ ফিমেল স্পোর্টস পপুলার ইন ইয়ার কান্ট্রি? ফিমেল স্পোর্টসটা কি পপুলার তোমার দেশে? কি ফিমেল স্পোর্টস গুলো পপুলার? সো
honestly female sports not isn't popular in my country. আমাদের দেশে আসলে ফিমেল স্পোর্টস বা মহিলাদের গেমগুলো আসলে এখন পপুলার না। দিস ইজ বিকজ পিপল অফ মাই কান্ট্রি আর কনজারভেটিভ, মানে তাদের কনজারভেটিভ ইনফ্যাক্ট দে ডু নট অ্যালাউ টু গো আউটসাইড। তারা আসলে আউটসাইড যেতে কি করে না, অ্যালাউ করে না। দে বিলিভ দ্যাট উমেন শুড বি স্টে ইন দ্য হোম অ্যান্ড দে শুড টেক কেয়ার অফ ফ্যামিলি মেম্বার্স। due to this reason female sports is not popular in my country. So বর্তমানে আসলে দেখা যায় যে আমরা বর্তমান মানুষ আসলে ইজ নট লাইক বাংলাদেশি মানুষ আসলে সামহাউ কনজারভেটিভ, এবং তারা আসলে একটু ধর্মীয় বিরোধা বা বিভিন্ন জিনিস আছে তারা, এবং তারা এটা বিশ্বাস করে যে আসলে মহিলার ঘরের ঘরের মধ্যে থাকা বেস্ট, এবং আসলে মহিলাদের আসলে বা মেয়েদের আসলে বাইরে খেলতে দেওয়া উচিত না। এরকম একটা মেন্টালিটি এখনো রয়ে গেছে ম্যাক্সিমাম বাংলাদেশিদের মধ্যে। টু মাই পয়েন্ট অফ ভিউ আসলে এটা আসলে আমি জাস্ট অ্যান এভারেজ একটা অপিনিয়ন দিচ্ছি, ইটস নট আ পার্সোনাল। তারপরে দিচ্ছি যে আর আসলে টেক কেয়ার, তারা মনে করে যে মহিলারা আসলে ফ্যামিলি মেম্বারদের টেক কেয়ার করার জন্য, so এজন্য আসলে মহিলা বা ফিমেল স্পোর্টস গুলো আসলে অতটা ভিজিবল না বা অতটা পপুলার না আমাদের কান্ট্রিতে। তারপর হইতেছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট ফিমেল স্পোর্টস উইল বি পপুলার ইন দ্য ফিউচারে কি ফিমেল স্পোর্টস গুলো আসলে পপুলার হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা, এই রিলেটেড এই কোয়েশনটা করবে 100%। এই কয়েকটা কোয়েশন, যে কোয়েশন গুলো আসলে আমি আজ করতেছি, এই কোয়েশন গুলো খুবই ডিমান্ডেবল কোয়েশন এই পিকচারের জন্য। So the popularity has been growing with women's sporting events, resulting in higher rating, greater audience attendance, more sponsor, increased prize winning, and greater media coverage. So এখানে অনেকগুলো রিজন আছে, কোন আসলে আমি মনে করতেছি যে না ভবিষ্যতে আসলে ফিমেল স্পোর্টস গুলা পপুলার হবে। একটা হইতেছে যে বর্তমানে মানুষজন খেলা দেখতেছে, তারপর হচ্ছে মিডিয়া কভারেজও বাড়তেছে। 3 নম্বরে হইতেছে যে এখানে স্পন্সর, যে আগে দেখা যেত যে স্পন্সর বা বিভিন্ন কোম্পানি আসলে এটাতে ইনভেস্ট করতে না, বর্তমানে আসলে অনেকগুলো কোম্পানি আসলে আগ্রহ দেখাচ্ছে যে ফিমেল স্পোর্টস আসলে তারা ইনভেস্টমেন্ট করতেছে এবং তারা আসলে অ্যাডভার্টাইজিং করতেছে। এজ এ রেজাল্ট তারা একটা ফান্ড পাইতেছে, টাকার একটা উৎস পাইতেছে বা সোর্স পাইতেছে। 3 নম্বর হইতেছে যে প্রাইজ মানি, বা দেখা যাইতেছে ফিমেল স্পোর্টস যারা খেলে তাদেরকে আসলে সেই সেম ভাবে আসলে কনসিডার করা হয় বা ট্রিট করা হয়। যেমন মেল ফুটবল প্লেয়ার বা মেল প্লেয়ারদের যেভাবে ট্রিট করা হয় ঠিক তেমনি আসলে ফিমেল স্পোর্টস প্লেয়ারদের আসলে ট্রিট করা হয়। সেজন্য আসলে আমি মনে করি যে ভবিষ্যতে এটা বাড়তে পারে। তারপর আরো কয়েকটা কোয়েশ্চেন, যে ডু ফিমেল হ্যাভ এন অ্যাডভান্টেজ ইন স্পোর্টস, মানে কি কি অ্যাডভান্টেজ, কি কোন অ্যাডভান্টেজ আছে। সো দেয়ার আর ট্রু ডিফারেন্সেস থ্রু a great deal of variation between women and men. This may on average give men an advantage in strength and power based activities, and women advantage is endurance is sports. এটা মুখস্থ করতে হবে জাস্ট, যে কি কি অ্যাডভান্টেজ আছে ফিমেল স্পোর্টস এর। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ডু মেন হ্যাভ ওভার উমেন ইন স্পোর্টস, কি কি অ্যাডভান্টেজ আছে আসলে মানুষ ছেলেদের আসলে কি কি অ্যাডভান্টেজ আছে উমেন স্পোর্টস, উমেনদের চাইতে আসলে স্পোর্টসে। আসলে এখানে বোঝা যাচ্ছে ছেলেরা কিভাবে আসলে অ্যাডভান্টেজেস রেদার, মানে উমেন কোন কোন ক্ষেত্রে আসলে ল্যাকিংস আছে ছেলেদের সাথে, এই জিনিসটাই আসলে। ফিজিক্যাল এন্ড বায়োলজিক্যাল ডিফারেন্সেস, দ্য ব্রেন্থ অফ দেয়ার shoulders allows for more muscles and large shoulder girdle. This the main contributor to push percent males advantage in upper body strength. Adult males have more overall muscle mass and less body fat than females, even in trained samples. If this is the last question is, do you think boys are better at sports than girls? তুমি কি মনে করো যে ছেলেরা আসলে ভালো মেয়েদের চাইতে খেলাধুলার ক্ষেত্রে? So when the best of women's performance are compared to those of male across all sports, the difference in performance is approximately 10% in favor of males. This regardless of training and experience. The average difference in size is also about 10%. জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স তুমি তোমার মতো করে এক্সপ্লেইন করতে পারো। এই হইতেছে তোমার ওভারঅল এই ফটো রিলেটেড পিকচার বা এই ফটো রিলেটেড আসলে আলোচনা। এবং আমরা আগামী ভিডিওতে অর্থাৎ চেষ্টা করব, আগামীকাল আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং সেই ভিডিওতে আসলে আমি দেখানোর চেষ্টা করব, আরেকটা ফটো ডিসক্রাইব করব রিসেন্টলি যে ফটোগুলো আসতেছে। টিল দেন আল্লাহ হাফেজ।